গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ জয় থেকে শুরু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এই যে আজকে সকাল থেকেই কিছুদিন হলো এত অত্যাধিক গরম ছিল, আর এমন কাল রাত থেকে বৃষ্টি ধরেছে, মানে এমন বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি তার সাথে, মানে চারদিক পুরো ভরে গেছে। বলে না যে ভগবান যদি দেয় তো সেগুলো ফোড়ায় না, এরকম বলে না? তো তেমন, তো ভগবান যদি চায় সব কিছুই করতে পারে, সবই ভগবানের হাতে। তো যেমন বৃষ্টি এলে, অত্যাধিক বৃষ্টি হলে পুরো ভরে যাবে সে এক রাতেই কি। আর আমরা তো হচ্ছে উদয়নপুরের বাসিন্দা, তো এক রাতে জানোই যদি অত্যাধিক বৃষ্টি হয় সপ্তাহখানেক তাহলে বন্যা হয়ে যাবে এখানে। তো চলো, সেই কথা তো বাদই দিলাম। তো সারা রাত বৃষ্টি হয়ে গেছে, আর এই যে সকালবেলা দেখো একটু বলছে, আর ছাদটা বৃষ্টি হলে সকালবেলাটা একটু ভালোও লাগে, একটু কমেছে। আর এই জন্যই দেখো শিক্ষাপুরীও উঠে পড়েছে। তো আর একটু ছাদে নিয়ে আসি সকালবেলা, তাহলে ঘুমটা ভেঙে যায়, নাহলে ঘুম থেকে উঠতে চায় না। আর তারপরে স্কুল যাবে, তাড়াতাড়ি করতে হয়। আর দেখো ছাদ দিয়ে চলে এসেছি, আর মোটামুটি ঘরের কাজ, মানে বাসি যে কাজ থাকে আমাদের, তো সেগুলো কাজ সারা হয়ে গেছে। আর এই যে একটু কালকে যেহেতু একটু গা বিলিতি করেছিলাম, তো সেই জন্য এই যে সকালে তার ফল ভোগ করতে হচ্ছে। এই যে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে, তো এগুলো সকালবেলা যদি না গোছাই তো আজকে আবার জামা কাপড়গুলো হয়ে যাবে, সেই জামা কাপড়গুলো আবার জমা হয়ে যাবে। তো যত কাজই হোক আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সেইটা ওই গোছাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে দেখো মুখ চোখের কী অবস্থা, তো কাজ সারা হয়ে গেছে। আজকে উঠেছি আমি 5:30 এরকম হবে। আর যেহেতু মেয়ের স্কুল থাকে, আর স্কুলে গিয়ে অনেকেই জানো যে স্কুলে গিয়ে আমরা মেয়ের যে মানে বন্ধুরা আছে, তো মেয়ের তো বন্ধু বান্ধবী আছেই, তো আর মেয়ের মায়েদেরও কিছু বন্ধুরা হয়েছে, তো একসাথে গিয়ে একটু আড্ডা মারা হয়। তো সেই জন্যই থাকে। আর বাড়িতে সমস্ত কাজ সেরেই কিন্তু আমরা যাই সবাই, রান্না টান্না করে তারপরে। আর তার জন্য একটু ভালো কিছু করতে গেলে, ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। তো তার জন্য অনেক ভোরবেলা আমাদের উঠে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে তারপরে আমরা যাই। তো চলো, এই যে জামা কাপড়গুলো, আর সব থেকে আমার বিরক্তির কাজ জানো না, এই জামা কাপড় গোছানো। আর এখন মানুষের কি বলো তো, মানে মানুষের সংখ্যা কম, বাড়িতে জামা কাপড়ের সংখ্যা বেশি, এরম হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে বাসনগুলো মেজে সব কিছু পরিষ্কার করে চলো, কাজ সারা তো হয়ে গেছে। এবার এই যে মাইয়াকে এবার ছাদ থেকে নামিয়ে আনলাম, এনে এবার দুজনে এবার একটু ব্রাশ করে নিচ্ছি, করে যেটাই আমাকে বলছে কি যে আমাকে একটু তোলো, আমি তো দেখতেই পাচ্ছি না, আমাকে বলছে আমাকে একটু তোলো, যে আমিও ব্রাশ করব দেখে দেখে। ভাবছে কি আমি ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ব্রাশ করছি, ওটাই ভাবছে। ওই যে আমি বলছি যে এরম করে করে ব্রাশ করো, তো ওরকম ব্রাশ করছে। তো চলো, এই যে ব্রাশ হয়ে গিয়ে মুখ ধুয়ে এবার ওকে খাওয়ানোর পালা। আর এই যে দেখো, এই যে মুখ ধুয়ে দেওয়া হচ্ছে এখন। আর ও যদি একা মুখ ধুতে বলি যে শিক্ষা তুমি মুখ ধুয়ে নাও একা একা, তো মুখ তো আর ধোয়া হবে না, কোনো রকম মুখে জল দিয়ে আর জল ঘেঁটে বেষ্টি করে চলে আসবে, মুখ ধোয়া হবে না। যে আর এই কুলু করতে খুব ভালোবাসে। দেখো কুলু করলে আগে তো মানুষ জলটাকে নিয়ে একটু নাড়ে না, যা মুখে দিচ্ছে তাই করে দিচ্ছে, এত বদমাস। আর এখন বাজে 7টা, 7:30 এরকম হবে। তো এখন একটুখানি ছাতু গুলে খাওয়াই ওকে নুন দিয়ে। আর চিনি দিয়ে ছাতু খাওয়ালে কি হয়, ওর অম্বল হয়ে যায়, মানে সেই জন্য চিনি দিয়ে খাওয়াই না, একটুখানি নুন দিয়ে তো ওকে ছাতুটা খাওয়াই। কারণ এখন একটুখানি ছাতু না খাওয়ালে একদম সেই মানে ভাতটা খাইয়ে দিলে না, তো মানে খেতে পারে না, ডাইরেক্ট একবারে স্কুল যাওয়ার টাইমে ভাত খেলে, আর অনেকটা তাড়াতাড়ি মানে দেরিও হয়ে যায়, সেই জন্য একটু ছাতু খাইয়ে দিই এখন। আর তারপরে তোমার 9টার সময় করে ভাত খাওয়াই।
চলো মানে এই যে আমার দাদা স্নান হয়ে গেছে, আর আমার এই যে গোপালকে দুধ দেওয়া হয়ে গেছে। চলো আর বেশি কথা বলবো না, এবার রান্নার পালা। রান্না করতে হবে, আর এখনও রান্না কিছু হয়নি, মানে টিফিনেরও কিছু হয়নি। তো এখন 8টা বাজে। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, করে স্কুলে আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো চলো দেখতে থাকো। আর চলো এই যে আজকে হচ্ছে আরও দুটো ভাজা হয়েছিল, তো আমি নিয়ে নিই। তো ডিমের ঝোল, পটল ভাজা, লেবু, এটাই আমার। আর তারপরে তো স্কুলে চলে এসেছি। স্কুলে এসে আর তোমাদের স্কুলে আসার টাইম আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো স্কুলের টাইমটা সব মায়েরা জানো যে কতটা তাড়াতাড়ি করতে হয়, মানে একটু টাইম পাই না। আর এই যে দেখো আমার এই বন্ধুগণগুলোকে দেখো। আর দেখো আজকে হচ্ছে এই বান্ধবীদের মধ্যে একটা বান্ধবী, এই যে এই বান্ধবীটার বার্থডে আছে, সেই জন্য সে পার্টি দিচ্ছে। আর এই যে জন্মদিনের পার্টি দিচ্ছে, আর বললো কি খাবে। তো সবাই যেহেতু বললো যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি, আর 1 প্লেট করে আমরা বিরিয়ানি খেতে পারবো না, সবাই যেহেতু বাড়িতে ভাত খেয়ে এসেছি, তো হাফ প্লেট করে আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি আর চিলি চিকেন। কে খায় বলো? আমরা খাই। চলো খাওয়া দাওয়া তো হলো, তো লাস্টে একটু মিষ্টি মুখ না করলে হয়, তো সেই জন্যে একটু আইসক্রিম নিয়ে তো আমরা এই যে চলো বেরিয়ে পড়েছি। চলো বাড়ি চলে এসেছি। এই যে শিক্ষাকে এখন একটু মুড়ি আর আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়াচ্ছি। আর এই যে তাড়াতাড়ি খাওয়ার জন্য একটু ফোন দেখতে দেখতেই খাচ্ছে স্কুল থেকে এসে। তো চলো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।